নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা যাদের নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের, তো আগের লিখিত সুপারিশ এটা ছিল যে সেই দলের পদ পদবীধারী যারা কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন কোনো পোস্ট হোল্ড করছেন, তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তো রাজনীতি তো মানুষই করে, রাজনীতি আর অন্যরা কেউ এসে করে না। তো যে ব্যক্তি রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, কোনো পোস্ট হোল্ড করবেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নেন, দ্যাট ইজ অন কাইন্ড অফ ইলেকশন পলিটিক্স, দ্যাট ইজ অন কাইন্ড অফ পলিটিক্স। তো কথা হচ্ছে রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ আরেকটা পয়েন্ট বলেছি যে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন, সামনে যখন স্থানীয় সরকার নির্বাচনে আসবেন তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টারি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। আমরা এটা আপত্তি করেছি যে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে, কারণ এরকম স্থানীয় সরকারের পদে থেকে 2-5-10 মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না, দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। আমরা এই সমস্ত পদে যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি। এবং মন্ত্রীদের ওখানে আমরা লিখিত দিয়েছি, এমপি মন্ত্রীরা নির্বাচনী এই সমস্ত তৎপরতায় অংশ নিতে পারবে না, সেটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেহেতু এবারের স্থানীয় সরকার নির্বাচনটা অরাজনৈতিক হবে, দলীয় প্রতীক হবে না বলা হচ্ছে, তো তাহলে যারা পার্লামেন্টে আছেন, যারা মিনিস্ট্রিতে আছেন, তারা যদি কোনো প্রার্থীর পক্ষে গিয়ে মিটিং করেন, বক্তব্য দেন, সেটা একটা রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচ্য হবে। এগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এবং রাজনৈতিক পদে অধিষ্ঠিত বা নিয়োগ পাওয়া ব্যক্তিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন তাদেরকে অযোগ্য ঘোষণা করতে আমরা বলেছি।